সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে তারাপদ রায়ের লেখা একটি গল্প, ডোডো তাতাই পালা কাহিনী। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, ডোডো তাতাই পালা কাহিনী। রাস্তার পাশে একটা বাড়ি। বাড়িটির একতলায় জানলার ধারে বসে ডোডোবাবু ভূগোল পড়ছেন। জানলার ওপারে রাস্তায় ফুটপাতের উপরে একটি সাদা কুকুর থাবার উপর থুতনি রেখে অনিমেষ নয়নে ডোডোবাবুর দিকে তাকিয়ে রয়েছে। ডোডোবাবু পড়তে পড়তে যদি কখনো চোখ তুলে কুকুরটির দিকে তাকাচ্ছেন, কুকুরটির সঙ্গে সঙ্গে মৃদু লেজ নাড়াচ্ছে। কুকুরটির নাম তুষারকণা। তার গায়ের রং সম্পূর্ণ সাদা বলে এই নাম দেওয়া হয়েছে। তুষারকণা স্বভাবতই লোভী। ডোডোবাবুর হাতে দুটো বিস্কুট রয়েছে। ভূগোল পড়তে পড়তে বিস্কুট খাচ্ছেন। দুই এক খণ্ড যদি খেতে খেতে ছুঁড়ে দেন, এই আশায় তুষারকণা বসে রয়েছে। এই সময় বাড়ির ভিতর থেকে ডোডো ডোডো ডাক শোনা গেল। ডোডোবাবুর মা ডোডোবাবুকে ডাকলেন। ভূগোলের বইয়ের উপর অবশিষ্ট বিস্কুটটুকু রেখে ডোডোবাবু জানলার উপরে বই ফেলে বাড়ির ভিতরে গেলেন। লোভে তুষারকণা একটু ইতস্তত করে, তারপর হঠাৎ সামনের পা দুটো জানলার দিকে বাড়িয়ে বিস্কুট শুদ্ধ ভূগোল বইটা মুখে তুলে নেয়। ফুটপাত দিয়ে তাতাইবাবু যেই যাচ্ছিলেন, তিনি এই দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন। ডোডোবাবুও বাড়ির ভিতর থেকে ছুটে এলেন। বেগতিক দেখে তুষারকণা ভূগোল বইটা মুখ থেকে ফেলে বিস্কুটটুকু নিয়ে ছুট দিল। দুঃখের বিষয়, বিস্কুটের সঙ্গে ভূগোলের দুটো পাতাও তুষারকণার কাছে চলে গেল। ডোডোবাবু তাতাইবাবু দুজনেই পূর্ব অভিজ্ঞতা থেকে জানেন তুষারকণার সঙ্গে এখন ছুটে আর লাভ নেই। দুজনেই পলায়মান তুষারকণার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে জানলার তাকে এসে পাশাপাশি বসলেন। ডোডোবাবু বিমর্ষ স্বরে, সর্বনাশ হয়ে গেল। তাতাইবাবু, এ তো সামান্য, এতে আর হতাশ হচ্ছেন কেন? জানেন, আমার বিড়ালে আমার পুরো অঙ্ক খাতাটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে। ডোডোবাবু রেগে গিয়ে বললেন, সে তো আপনি ইচ্ছে করে বিড়াল দিয়ে ছিঁড়িয়েছেন, সে আমি সব জানি, কিন্তু আমি কি করি এখন? তাতাইবাবু রেগে গিয়ে, আমি ইচ্ছা করে বিড়াল দিয়ে অঙ্ক খাতা ছিঁড়িয়েছি? কি বলছেন আপনি? ডোডোবাবু, ঠিক বলছি, আমি সব দেখেছি। সেদিন সন্ধেবেলা অঙ্ক কষতে কষতে আপনি যতবার অঙ্ক মেলছে না, বারবার বিড়ালের দিকে খাতা ছুঁড়ে দিচ্ছিলেন, আর সে খেলা ভেবে আঁচাচ্ছিল। আমি সব দেখেছি। আপনি মাকে তারপর বললেন বিড়ালে খাতা ছিঁড়ে দিয়েছে, আর আপনার জন্য নির্দোষ বিড়ালটা মার খেল। আপনি ভাবছেন আমি কিচ্ছু জানি না? একদিন দেব আপনার মাকে সব বলে। তাতাইবাবু, আরে আপনার কাছে আমার কি কিছু গোপন আছে? সে যা হোক, এখন আপনার ভূগোল নিয়ে কি করা যায় বলুন তো? ডোডোবাবু বললেন, কি আর করা যাবে, দুটো পাতার উপর দিয়ে গিয়েছে, এই যথেষ্ট। একটু ভেবে তাতাইবাবু, দুটো পাতা মানে 4টে পৃষ্ঠা তো মাত্র। ডোডোবাবু, মাত্র 4টে পৃষ্ঠা ঠিকই, কিন্তু সেই 4 পৃষ্ঠা এখন কোথায় পাই? তাতাইবাবু, কোন 4 পৃষ্ঠা? খুলুন না ভূগোল বইটা, কোথায় পাতা খোয়া গিয়েছে একটু দেখা যাক। ডোডোবাবু ভূগোল বইটা খুলে একটু দেখে নিন। এশিয়ার শেষ আর আফ্রিকার শুরু, চীন, জাপান, ব্রহ্মদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এরপরে এখানে কি একটা দেশ ছিল। তাতাইবাবু, ঠিক আছে। ডোডোবাবু, কি ঠিক আছে? তাতাইবাবু, এত দেশের বিবরণ এতকাল পড়ছি, আরেকটা দেশের বিবরণ নিজেরা তৈরি করতে পারবো না? ডোডোবাবু, করুন দেখি। তাতাইবাবু, দেশটার খুব সুন্দর নাম দিতে হবে, বর্ণনাও খুব সুন্দরভাবে করতে হবে। কি নাম দেবেন? তাতাইবাবু একটু ভেবে, তাই ভাবছি। আপনি ভাবুন। তাতাইবাবু একটু থেমে উত্তেজিত কণ্ঠে পাঠ্যপুস্তকের ভাষায়, যেখানে এশিয়া মহাদেশ শেষ হইয়াছে, আফ্রিকা শুরু হইয়াছে,
সেইখানে মরুভূমির প্রান্তে একটি ছোট্ট সুন্দর দেশ আছে। মানু মানু। আপনার বিড়াল ছানার নাম না মানু মানু? তাতাই বাবু, তাতে কি হয়েছে? জানেন ভারত সরকার নামে কত লোক আছে? ডোডোবাবু, কিন্তু তারপর? তাতাই বাবু, তারপর একটু থেমে, মানু মানু, রাজ্যের প্রকৃতির দৃশ্য অতি মনোরম। ইহার একদিকে বিশাল পর্বত, অপরদিকে গভীর সমুদ্র, আর দুই দিকে ধুধু মরুভূমি এবং গহন জঙ্গল। এখানে কয়েকটি সুন্দর নদী আছে, তাহার মধ্যে সবচেয়ে সুন্দর নদীটির নাম রিয়ামিয়া। ডোডোবাবু, এবার আমি বলি, রিয়ামিয়া নদীর তীরে একটি সুন্দর শহর আছে যার নাম থরহরি। এই শহরটি এইরূপ নামকরণের কারণ মাঝে মাঝে এখানে ভূকম্পন অনুভূত হয়। তাতাই বাবু, অবশ্য এই ভূকম্পনে কোনো দিন কোনোরূপ ক্ষতি হয় না, শুধু শিশুদের দোলনাগুলি একটু বেশি পরিমাণে দোলে। ডোডোবাবু, রিয়ামিয়া নদীর তীরবর্তী অঞ্চলে প্রচুর কুল, জলপাই এবং চীনাবাদাম উৎপন্ন হয়। মানু মানু দেশ রবারের জন্য বিখ্যাত। এখানে বালকদের খেলিবার রবারের বল প্রায় বিনামূল্যে পাওয়া যায়। তাতাই বাবু একটু বিরক্ত হয়ে, আপনি খালি একা একা বলে যাচ্ছেন। ডোডোবাবু, ঠিক আছে, এবার আপনিই বলুন। তাতাই বাবু, মানু মানু দেশের জীবজন্তুর মধ্যে হলুদ শৃগাল এবং ট্যাঁচু পাখি অত্যন্ত প্রসিদ্ধ। ডোডোবাবু বিস্মিত হয়ে, হলুদ শৃগাল, ট্যাঁচু পাখি, এসব আবার কি বলছেন? আহ মশাই, যা বলছি তা শুনুন আগে, এই দুটো এইমাত্র বানালুম। মানু মানুর হলুদ শৃগালের সঙ্গে পৃথিবীর অন্যান্য অঞ্চলের শৃগালের প্রধান তফাৎ এই যে অন্ধকার হইলে এই জাতীয় শৃগালগুলি ডাকে না, ফলে গ্রামাঞ্চলের শিশুরা রাত্রিতে শৃগালের ডাক শুনিয়া ভয় পায় না। ট্যাঁচু এক ধরনের ঘন কালো রঙের চড়ুইয়ের আকারের পাখি। ইহারা মশা খাইয়া জীবন ধারণ করে। রাত্রিবেলা ইহাদের কালো রং অন্ধকারে সম্পূর্ণ মিশিয়া যায়, ফলে মশারা ইহাদের দেখতে পায় না। মানু মানু দেশে কোনো মশার উৎপাত নেই। ডোডোবাবু, এবার আমাকে বলতে দিন, মানু মানুর আবহাওয়া চমৎকার, সত্যিকারের নাতিশীতোষ্ণ, সমস্ত বৎসর ধরিয়া প্রতিদিনই যাহাকে বলে শীত এবং গ্রীষ্ম সমান সমান। এখানে বৃষ্টিপাত সাধারণ, কিন্তু সরস্বতী পূজা, দুর্গাপূজা, ফুটবল খেলার দিন কখনো একটু বৃষ্টি হয় না। তাতাই বাবু, আবহাওয়ার কথা যখন বললেন, এবার তাহলে এখানকার অধিবাসীদের কথা বলুন। ডোডোবাবু যেন মুখস্থ করছেন ক্লাসের পড়া বলার মতো গড়গড় করে। এখানকার অধিবাসীরা অতি শান্ত স্বভাবের। তাহারা শিশু বা বালকদের কোনো মারধর করে না, কিন্তু তাহারা স্বাধীন যেটাও বটে, শিশু বা বালকদের কার্যকলাপে কখনোই হস্তক্ষেপ করে না। তাতাইবাবু হাততালি দিয়ে, চমৎকার, আপনার দেখে মাথা খুলে গেছে। এবার আমার কাছে শুনুন, এখানকার শহরগুলি চমৎকার, কখনো আলো নেভে না। শহরের সর্বত্র ছেলেমেয়েদের খেলিবার জন্য যথেষ্ট বন্দোবস্ত আছে। ইহা ছাড়া ছেলেমেয়েরা যে সকল পথে খেলাধুলা করে, সেখানে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করে না। ডোডোবাবু, আইসক্রিমের গাড়িও না? তাতাইবাবু বিরক্ত হয়ে, ভূগোলে আবার আইসক্রিমের গাড়ি কি মশাই? ডোডোবাবু, ট্যাঁচু পাখি, হলুদ শৃগাল, হরহরি, ট্যাঁচু পাখি, হলুদ শৃগাল, থরহরি এইসব থাকতে পারে, আর আইসক্রিমের গাড়ি থাকতে পারে না? তাতাইবাবু, পারে, কিন্তু মানু মানু রাজ্যের আসল কথাটাই এতক্ষণ আপনাকে বলা হয়নি। ডোডোবাবু, আসল কথা সেটা কি? তাতাইবাবু, আসল কথাটা হলো, এই দেশে ভূগোল বইয়ের পৃষ্ঠা হারাইয়া গেলে বা কুকুরে লইয়া গেলে তাহা আবার রাস্তায় কুড়াইয়া ফেরত পাওয়া যায়। ওই দেখুন। একটু দূরে আঙুল দিয়ে দেখালেন। সত্যিই দেখা গেল একটু দূরে ফুটপাতের উপর ভূগোলের পাতা দুটি পড়ে রয়েছে। ডোডোবাবু দৌড়ে গিয়ে কুড়িয়ে নিলেন, তারপর হাততালি দিয়ে উঠলেন। তাতাইবাবুও হাততালি দিলেন। হাততালির শব্দ শুনে তুষারকণাও কোথা থেকে ছুটে এসে লেজ নাড়তে লাগলো। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন তারাপদ রায়ের লেখা ডোডো তাতাই পালা কাহিনী। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে, তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।